সবাইকে আসসালামু আলাইকুম। বর্তমান বাংলাদেশে যেভাবে এই যে মাহফিলের নামে যে বাণিজ্য চলতেছে, এই যে ৮০-৯০ হাজার টাকা দিয়ে কন্ট্যাক্ট করে ৪০ মিনিটের জন্য একজন আরেকজনকে কাফের ফতোয়া দেওয়ার জন্য নিয়ে আসতেছেন, আল্লাহ সবচেয়ে বেশি ভালো জানেন। তারপরেও আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে বলতে চাই, আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, আপনার এলাকায় অনেক হতদরিদ্র মানুষগুলা রয়েছে, হতদরিদ্র ছেলেমেয়েরা রয়েছে যারা লেখাপড়ার কোর্স চালাতে পারতেছে না, খাতা কলম কিনতে পারতেছে না, তারা তারা স্কুল ব্যাগ নাই, তাদের স্কুল ড্রেস নাই, তারা স্কুলে যেতে পারতেছে না তাদের জামা কাপড়ের কারণে, লজ্জা হওয়ার কারণে। আপনাদের এলাকায়, আপনাদের পাড়া প্রতিবেশীতে অনেক মেয়েরা ছেলেরা রয়েছে যাদের টাকার অভাবের কারণে তার বাবা মা তাকে বিয়ে দিতে হিমশিম খাচ্ছে। অথচ আমরা এইরকম পুণ্যের কাজকে বাদ দিয়ে কিছু অদ্ভুত অদ্ভুত কিছু পশুদের লেলিয়ে দেয়া কিছু কুকুরকে এনে বাড়া করে কাফের উপাধি নেওয়াটা আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বড় অন্তরায়। তো এটা শুধু মুসলমানদের জন্য বড় কথা নয়, এটা শুধু মুসলমান শুধু নয়, এটা ধরুন এই প্রত্যেকটা মানুষের জন্য এটা সমস্যা, এটা সমাজের জন্য, এটা রাষ্ট্রের জন্য সমস্যা। একটা রাষ্ট্রকে বিভ্রান্তিতে পরিণত করতে এরকম কিছু কুকুর, আমি এদেরকে কুকুর বলি, এরকম কিছু কুকুরদেরকে লেলিয়ে দেওয়া যথেষ্ট। আমি দোষী না তাদেরকে যারা এরকম অদ্ভুত কথাবার্তা বলে থাকে, আমি দোষী তাদেরকে যারা এরকম আয়োজন করে থাকেন। বর্তমান সময়ে, বর্তমান পরিস্থিতিতে মাহফিলগুলোতে যেভাবে মানুষদেরকে বিভ্রান্তি করা হচ্ছে, মানুষদেরকে যেভাবে কোরআন একজন আরেকজনকে গালাগালির মাধ্যমে কোরআন এবং হাদিস তারা অস্বীকার করতেছে, যেটা আমরা তাদের অন্ধবিশ্বাসের কারণে ভুলে গেছি। আমরা তাদের কাছে অন্ধবিশ্বাস হয়ে তাদেরকে অন্ধত্ব প্রকাশ করতে গিয়ে আমরা যে একে অন্যকে সাপোর্ট করতে গিয়ে যে তারা কোরআন এবং হাদিস অস্বীকার করতেছে, আমরা এই জিনিসগুলা বলতেছি, আমরা এই জিনিসগুলা থেকে মহরুম হচ্ছি। যার কারণে এইরকম লেলিয়ে দেওয়া কুকুর থেকে এই যে ৮০-৯০, ১ লক্ষ টাকা, ১,২০,০০০ টাকা কন্ট্যাক্ট করে এনে ৪০ মিনিটের প্রোগ্রামের চেয়ে আপনার মসজিদের ইমামকে ১,০০০ টাকা বাড়িয়ে দিন, ২,০০০ টাকা হাদিয়া বাড়িয়ে দিন, সম্মানী বাড়িয়ে দিন। প্রয়োজন হলে ভালো আলেম দেখে মসজিদে নিয়ে আসুন, ভালো মুয়াজ্জিন নিয়ে আসুন। এতে করে আপনার সমাজ, আপনার পরিবার যেভাবে উপকৃত হবে, আপনার সমাজ উপকৃত হবে, আপনার দেশ এবং জাতি উপকৃত হবে। পাশাপাশি ওই অবশিষ্ট টাকাগুলো দিয়ে আপনার হতদরিদ্র মানুষের, যারা লেখাপড়া করতে পারে না, যাদের স্কুল ড্রেস নাই, কলেজ ড্রেস নাই, বুরকা নেই, হ্যাঁ, যাদের খাতা কলমের অভাবে তারা পরীক্ষা দিতে পারতেছে না, যারা টিউশনি করতে পারতেছে না, বর্তমান সময়ে আমি মনে করি, এমনকি আমি আগেও বলেছি, প্রতিবেশী অনেক মেয়েরা রয়েছে, অনেক ছেলেরা রয়েছে যারা উপযুক্ত বয়স হওয়ার পরেও তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারতেছে না, তাদের বাবা এই সমস্যার সমাধান করতে পারতেছে না। আমি ওই রকম হৃদয়বান ব্যক্তিদের, ওই রকম সুন্দর মনের মানুষদেরকে বলতে চাই, আমি ওই রকম জ্ঞানসম্পন্ন মানুষদের বলতে চাই, যারা এরকম সুন্দর একটা আয়োজন করে, এরকম সুন্দর একটা মিলন মেলার আয়োজন করে জান্নাতের বাগান তৈরি করার মনোভাব নিয়ে যে উদ্দেশ্যে আপনারা পদচারণ করতেছেন, আমি অনুরোধ করব আপনারা ওই উদ্দেশ্যকে, আমি বলতেছি না এটা করতে হবে না, অবশ্যই হবে, তবে ওইটার চেয়ে মসজিদ ভিত্তিক ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে মসজিদের ইমাম সে যে বিষয়ে একজন আলেমকে দাওয়াত দিয়ে মাহফিল করাচ্ছেন, আমি মনে করি ওই বিষয়টাকে একজন ভালো মসজিদের ইমাম সাহেবকে দিয়ে মসজিদে এগুলা আলোচনা করার চেষ্টা করুন।
পরিবার আলোচনা করার চেষ্টা করুন। পাশাপাশি প্রতিবেশীর হকগুলোকে রক্ষা করার চেষ্টা করুন। এভাবে 1 লক্ষ টাকা ভাড়া করে এনে কাফির সার্টিফিকেট না নিয়ে আর সমাজের সুদকুর ঘুষখোরকে, তাদের কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না। একজন মসজিদের ইমাম সাহেব যদি সুদকুর ঘুষখোর সম্পর্কে আলোচনা করেন তাহলে অবশ্যই তাদের গায়ে লাগবে। প্রোগ্রামে মাহফিলে তাদের গায়ে লাগে না, ওরা উপরের দিয়ে বেসে চলে যায়। যার কারণে মসজিদের ইমাম সাহেবকে বেগবান করুন, ওনাকে আগ্রহ প্রকাশ করুন, মসজিদ ভিত্তিক ইসলামিক জ্ঞানের আয়োজন করে রাখুন। হিন্দু ভাইরা তাদের জায়গায়, তাদের অবস্থান থেকে দেখেন প্রকৃত যে হিন্দু, তার গির্জায় সত্যিকারের তার ইবাদতই হচ্ছে, মুসলমানদের মসজিদে সত্যিকারের ইবাদতই হচ্ছে, কিন্তু বাইরের কিছু কুলাঙ্গারেরা যাদের কোনো দিন নাই ধর্ম নাই, তারা কিন্তু ওই কাজগুলো করতেছে। তো বর্তমান সময়ে এই যে মিল্টন সামাদ্দার বলেন, এই যে তায়েরি কুকুর বলেন, এরা হচ্ছে সমাজের ব্যাধি। আর এগুলো হচ্ছে একটা মূল বিষয়গুলোকে দামাচাপা দেওয়ার জন্য, দেশ এবং জাতিকে বিশৃঙ্খলা করার জন্য একটা আবায়া মাত্র, একটা ছায়া মাত্র। দেশের মূল বিষয়গুলোকে তারা ঢাকার জন্য, দেশের মূল বিষয়গুলোকে তারা ঢাকার জন্য এইরকম আবায়া, এইরকম ছায়াগুলোকে তারা প্রকাশ্যে আনতেছে, যাতে করে মানুষ মূল বিষয়গুলো ভুলে যায়। আমি ওই বিষয়ে যেতে চাই না। আমি আমার সংক্ষিপ্ত সময়ে যে জিনিসটা সবাইকে বলতে চাই, মেসেজ দিতে চাই, এইরকম লেলিয়ে দেওয়া অদমদের কিছু লালিত পশুদেরকে, তাদেরকে ঠেকানোর জন্য আপনারাই যথেষ্ট। আমরা যদি একটু বিবেককে কাজে লাগাই, আমাদের জ্ঞানকে কাজে লাগাই, অবশ্যই তারা ওই জায়গা থেকে সরে দাঁড়াবে। সঠিক কোরআন এবং হাদিসের জ্ঞান যারা বিতরণ করে না, যারা এগুলাকে পরিচালনা করে না, তাদেরকে এরকম প্রোগ্রামে দাওয়াত দেওয়া থেকে বিরত রাখুন। ওই জায়গা থেকে আমাকে ফিরে আসতে হবে, ওই জায়গা থেকে ফিরে আসুন ভাই, না হলে আগামীর দিনগুলো আপনার জন্য অনেক কঠিন অবস্থায় দাঁড়াতে হবে। আজকে বিশ্বের দরবারে তাকিয়ে দেখেন, কেউ কারো দিকে নয়। এক মুসলমান মার খাচ্ছে, অন্য মুসলমান হাসতেছে। এক মুসলমান না খেয়ে ইফতারি করতেছে, অন্য মুসলমান কুরমা পোলাও দিয়ে ইফতারি করতেছে। অন্য জায়গায় কেউ পানি খেয়ে সেহরি করতেছে, অন্য জায়গায় তারা না খাওয়ার মনোভাব নিয়ে অনিচ্ছায় খাওয়ার অবস্থা প্রকাশ করতেছে। খাবো না কিন্তু খাচ্ছে, তাদের অভাব নেই বলে। অন্যত্র তারা খাবারের অভাবে পানি পান করে, তারা কেউ খেয়ে না খেয়ে তারা সেহরি পান করতেছে। তো এগুলার দুর্দশার কারণ হচ্ছে আমরা এগুলাকে অর্জন করেছি, এগুলো আমাদের হাতের কামাই। আজকে ফিলিস্তিনের মুসলমান, আজকে সিরিয়ার মুসলমান, কাশ্মীরের মুসলমান, আজকে বাংলাদেশের মুসলমান, পাকিস্তানের মুসলমান, ওদেরকে এক জঙ্গি উপাধি দিয়ে তাদেরকে মূল জিনিসগুলো থেকে মাহরুম করা হচ্ছে, বঞ্চিত করা হচ্ছে তাদের সুযোগ সুবিধা থেকে, বঞ্চিত করা হচ্ছে তাদের পাওনা দেনা পাওনা থেকে। আর ইহুদি খ্রিস্টানেরা, নাসারারা তাদের প্রতিদিন তাদের কার্যক্রম টিকি পরিচালনা করতেছে, তাদের প্রত্যেক দিনের টার্গেট তারা টিকি পূর্ণ করতেছে। তো এগুলা আমাদের নাকের ডগায় চলে যাচ্ছে, আমরা বুঝতেছি না, এগুলো আমরা বুঝতেছি না। আর কবে বুঝবো, কখন বুঝবো? যখন আমরা সবাই নিঃশেষ ধ্বংস হয়ে যাব। আমি আরেকদিন বলেছিলাম, একটা গল্পে বলেছিলাম যে একটা বাপের 5 জন ছেলে প্রতিনিয়ত মারামারি করে, পাশের বাড়ির ওরা আরও লাগিয়ে দেয়, তখন আরও বেশি করে মারামারি করে। একদিন বাবা তাদেরকে স্ত্রী সহ ডাকলেন, ডাকার পরে বললেন, তোমরা যাও 5টা লাঠি নিয়ে আসো। 5টা লাঠি নিয়ে আসলো, একজনকে দিল, একজনকে দেওয়ার পরে তারা ভেঙে ফেললো। বাবা বললেন, যাও আরও 5টা লাঠি নিয়ে আনো। 5টা লাঠি দেওয়ার পরে বললেন, এটাকে বাঁধার পরে একজনকে দিয়ে বললেন, ভাঙো। তখন তারা ভাঙতে তারা দুর্বলতা প্রকাশ করলো। তখন বাবা বললেন, কি বুঝলে? বুঝলাম যে একটা লাঠি দিলে ভাঙা সহজ, কিন্তু 5টাকে একত্রিত করলে ভাঙা সহজ নয়। তখন বাবা বললেন, দেখো, তোমরা যদি এভাবে ঝগড়াঝাটি করো তাহলে প্রতিবেশীরা আমাদেরকে মারতে দ্বিধাবোধ করবে না, আর যদি তোমরা একত্রিত থাকো তাহলে এই প্রতিবেশীরা সবাই তোমাদেরকে ভয় পাবে। আজকে মুসলমানদের এই অবস্থার কারণ হচ্ছে, এই অবস্থার সমস্যা হচ্ছে, মূল বিষয় হচ্ছে আমরা একে অন্যের সাথে ঝগড়ায় লিপ্ত রয়েছি, একে অন্যের সাথে
ফাসাদে লিপ্ত রয়েছি, একে অন্যের সাথে শত্রুতায় লিপ্ত রয়েছি, ছোটো ছোটো কারণে, মূল বিষয়ে নয়, কোরআনকে নিয়ে নয়, নামাজকে নিয়ে নয়, রোজাকে নিয়ে নয়, জাকাতকে নিয়ে নয়, হজকে নিয়ে নয়, সামান্য কিছু বিষয়ে যেগুলোর মধ্যে কোনো রকমের কোনো সমস্যা দাঁড়ায় না, সমস্যা হয় না, যেগুলো আমাদের কিছু অল্প বিদ্যা ভয়ঙ্কর রকমের কিছু মৌলবীরা আজকে আমাদের দেশ এবং জাতির কাছে প্রকাশ করতেছে, ওইভাবে প্রেজেন্টেশন করতেছে যে বুকে হাত বাঁধলে নামাজ হবে না, নিচে হাত বাঁধলে নামাজ হবে, নিচে হাত বাঁধলে নামাজ হবে না, উপরে বাঁধলে নামাজ হবে, আমিন বললে নামাজ হবে না, আস্তে আমিন বললে নামাজ হবে, জুড়ে আমিন বললে নামাজ হবে না, আস্তে আমিন বললে নামাজ হবে। এই যে কিছু সাম্প্রতিক কিছু অল্প সমস্যার মাধ্যমে, এগুলার মাধ্যমে আমরা আজকে আলাদা আলাদাভাবে ফারাকভাবে আমাদের জীবনযাপন করতেছি, এতে করে আমাদের সামনের জীবন আরও কঠিন এবং অনেক বড় সমস্যায় জর্জরিত হতে হবে, যার জন্য আমাদের প্রস্তুতি ছাড়াই আমাদের উপর এরকম আক্রমণ হতে পারে, কিন্তু আমরা হাসব। আজকে আপনি দেখেন বাংলাদেশে যিনি 50 বছর মানুষদেরকে সার্ভিস দিয়েছেন, যেখানে দলমত নির্বিশেষে, কালো দল নির্বিশেষে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, খেলাফতে ইসলাম, প্রত্যেকেই যার ওয়াজ শুনে মুগ্ধ হতো, 50 বছর পরে আজকে তাকে মিথ্যা মামলায় জর্জরিত করে, তাকে হত্যা করে আজকে জাতির কাছে উপহার দিয়েছে ইনি ছিলেন রাজাকার। তো এটা হচ্ছে আমাদের জাতির পাওনা। আমরাও মুখে মুখে বলতেছি উনি রাজাকার, কিন্তু আমরা অতীত খুঁজতে চাই না। আজকে আমরা ওসামা বিন লাদেনকে বলতেছি সন্ত্রাসী, আমরা ওটাও ভুলে গেছি এই ওসামা বিন লাদেনের বাবা ছিলেন আমাদের মক্কার যারা প্রবাসীরা, 20,000 প্রবাসীর যারা শ্রমিক ছিল, তাদের যিনি টাকা পয়সা দিয়ে মজুরি দিতেন, উনি হচ্ছেন ওসামা বিন লাদেনের বাবা, যিনি তার সারা জীবন আরামায়েশের জীবনকে ত্যাগ করে শুধুমাত্র ইসলামের খেদমত করার জন্য বনে জঙ্গলে তার জীবনযাপন করেছেন। ছিলেন সাদ্দাম হুসেন, ছিলেন গাদ্দাফি, ছিলেন ইমরান খান, ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান সহ পৃথিবীর অনেক ভালো ভালো মুসলমানরা আজকে আমাদের মুসলমানদের মুখ থেকে হলুদ মিডিয়ার মাধ্যমে তাদেরকে আমরা সন্ত্রাসী বলে আখ্যায়িত করতেছি। তো আজকে আমরা আমেরিকার বুশকে আমরা বলতেছি ও বড় ইমাম, ও হচ্ছে সবচেয়ে বড় ইমামদার। আমরা বলতেছি যত ইহুদি খ্রিস্টান নাসারা রয়েছে তাদেরকে আমরা ভালো মানতেছি। আজকে আমরা সিরিয়ালের মধ্যে নিবঞ্জিত হচ্ছি, আমরা তাদের সংস্কৃতিতে আমরা নিজেদেরকে বিলুপ্ত করে দিচ্ছি, আমরা নিজেদেরকে নিমজ্জিত করতেছি। অথচ আমাদের ইসলাম, আমাদের নবীদের হিস্টোরি, আমাদের রাসূলদের হিস্টোরি, আমাদের মা ফাতেমা, আমাদের কুলসুম, আমাদের হাসান হুসাইনের হিস্টোরি রয়েছে, ইউসুফ জুলেখার হিস্টোরি রয়েছে, কোরআনের মতো এত বড় কাব্যগ্রন্থ, এত বড় কিতাব রয়েছে, হাদিসের মতো এত বড় বিশাল প্রায় 10 লক্ষাধিক হাদিসের ভাণ্ডার রয়েছে। আমরা ওই জিনিসগুলাকে ভুলে, ওই জিনিসগুলা থেকে মুখ ফিরিয়ে আমরা ওইরকম কিছু নর্তকী, ওইরকম কিছু বেশ্যা মহিলাদের পিছনে দৌড়ে দৌড়ে আমাদের জীবনকে অতিবাহিত করতেছি। আর রাত্রিবেলা শেষের দিকে ইন্দ্রিয়া সিরিয়াল দেখে আমাদের রাতের ঘুমে যাচ্ছি, ভোরবেলা উঠে গিয়াসউদ্দিন কুকুরের মতো মৌলবীদের কাছ থেকে আমরা জাতির কাছে এরকম প্রেজেন্টেশন শুনতেছি, এরকম কথা শুনতেছি। এটা নির্লজ্জতা, এটা আমাদের বিবেকের বাধা। পরিশেষে যে কথাটি বলতে চাই সেটা হচ্ছে, আমি বারবার বলি, আপনার প্রতিবেশী, আমি যে জায়গা থেকে উঠে এসেছি, আপনাকে আমার বোঝানোর কোনো ভাষা নাই, আমি এটা তিলে তিলে বুঝতে পারতেছি। আপনার প্রতিবেশী অনেকে আছে যারা লেখাপড়া করতে পারে না, তাদের খাতা কলমের টাকা নাই, যারা হাতের লেখা সুন্দর করার জন্য খাতা পাচ্ছে না, তারা দুই অক্ষর বেশি লেখার জন্য কলম পাচ্ছে না, যাদের পরিবারের মেয়েরা ছেলেরা বয়স হয়ে যাচ্ছে, তারা বিবাহ করতে পারতেছে না। সবাই সজাগ হন, সবার বিবেককে কাজে লাগান, আমাদের প্রতিবেশীর হক আদায় করি। আল্লাহ পাক আমাদের প্রতিবেশীর হক আদায় করার মাধ্যমে দুনিয়াবি কল্যাণ এবং পরকালীন মুক্তি কামনার করছি। এই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আমি আপনাদের প্রিয় মুখ ইসহাক। আসসালামু আলাইকুম।